ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে দেখব ট্যালিতে কিভাবে রিসিপ্ট ও পেমেন্ট এন্ট্রি করা হয়। রিসিপ্ট ও পেমেন্ট এন্ট্রির মাধ্যমে যে কোনো কোম্পানি বা অর্গানাইজেশন তার ডেলি যে লেনদেনগুলো হয় সেগুলো রেকর্ড রাখে। পরে সেই রিসিপ্ট পেমেন্ট এন্ট্রিগুলো দেখে পরে জার্নাল এন্ট্রি করে মাধ্যমে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট যে এন্ট্রিগুলো করব সেইগুলো রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে শো করবে। আমরা জানি কোনো কোম্পানির অ্যানুয়াল স্টেটমেন্ট বা অডিট রিপোর্টে যে তিনটে পার্ট থাকে, একটা ব্যালেন্স শিট, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট যেটাতে রিপোর্ট শো করবে সেটা আমরা এই যে এন্ট্রিগুলো করব রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট মোডে, সেইগুলো রিসিপ্ট অ্যান্ড পেমেন্টে শো করবে। মানে কোম্পানি কোন জায়গা থেকে টাকা কতটা এসেছে এবং পেমেন্টের মাধ্যমে কোন জায়গাতে কত টাকা গেছে সেটা আমরা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট এন্ট্রি অ্যাকাউন্টসে দেখতে পাবো। তো আজ আমরা দেখে নেব রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট এন্ট্রি কীভাবে করা হয় ট্যালিতে। তো ট্যালিতে করতে গেলে প্রথমে এন্ট্রি করতে গেলে আমাদের এই যে গেটওয়ে অফ ট্যালি আছে, মানে ট্যালির হোম পেজ, সেখান থেকেই এন্ট্রি করতে হবে। প্রথমে আমাদের সুবিধার জন্য কিছু লেজার আমি ক্রিয়েট করে নিয়েছি, তো গ্রুপ ক্রিয়েট করেছি। তো লেজার আমরা দেখতে গেলে কি করতে হবে, আগের দিনে দেখিয়েছিলাম আগের ক্লাসে, ডিসপ্লেতে ক্লিক করে লিস্ট অফ অ্যাকাউন্টসে আমাদের যেতে হবে। লিস্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্টসের আন্ডারে আমরা 4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আমরা সানডে ডেটার্সের আন্ডারে একটা ক্রিয়েট করেছি, স্যালারি পেবেলের আন্ডারে ক্রিয়েট করেছি, পিট্যাক্সের আন্ডারে একটা ক্রিয়েট করেছি। এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে আমরা কিছু এন্ট্রি করেছি, ব্যাঙ্ক চার্জেস, ইলেকট্রিসিটি চার্জ, অফিস এক্সপেন্সেস, স্যালারি, টেলিফোন চার্জেস। তো এই জিনিসগুলো আমরা করে রেখেছি। তো আমরা এর ওপরই বেস করে আমরা কিছু এন্ট্রি করে দেখাবো এক্সাম্পল হিসাবে। তো তার জন্য আমাদেরকে এন্ট্রি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে গেটওয়ে অফ ট্যালি, মানে ট্যালির হোম পেজে। এটা এন্ট্রি করার জন্য আমাকে যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে আমি গেলাম। অ্যাকাউন্টিং ভাউচারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রিসিপ্ট আর পেমেন্ট হচ্ছে F5, রিসিপ্ট হচ্ছে F6। তো আমরা প্রথমে রিসিপ্ট কিসে করব, ক্যাশে রিসিভ করলাম। তো ক্যাশে আমরা কি রিসিভ করছি, আমি ধরে নিলাম ক্যাশ সেল আমাদের কিছু হয়েছে, ক্যাশ সেলস 50,000 টাকা আমরা লোকালি ক্যাশ সেল করেছি। তাহলে সেভ করলাম। এখানে ন্যারেশন আমরা লিখে দেবো, ন্যারেশন সবসময় লিখে দেওয়াটাই ভালো। ক্যাশ সেলস করলাম, 50,000 টাকা আমরা রিসিভ করলাম। এটা আমরা কি রিসিভ করেছিলাম, ক্যাশে রিসিভ করেছি ক্যাশ সেলটা। তো এবার আমাদের ব্যাংকে যদি কিছু রিসিভ হয়ে থাকে, ব্যাংকের মাধ্যমে কিছু পেয়ে থাকি, তো ব্যাংকের মাধ্যমে করতে পারি আমরা সেটা। ব্যাংকের ধরে নিলাম আমরা ব্যাংকের ইন্টারেস্ট আমরা পাচ্ছি, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট আমরা পেলাম। এইখানে আমরা লিখে দিতে হবে আমাদের এখানে যে ডিটেলসটা থাকবে সেটা লিখে দেবো আমরা। রিসিভ করলাম। এবার আমরা যদি পেমেন্ট করি, তো পেমেন্ট করার জন্য আমাদের কোথায় যেতে হবে, F5 আমরা ক্লিক করলাম। তো F5 ক্লিক করার পর ক্যাশে আমরা যা করব, ক্যাশে পেমেন্ট করছি। ক্যাশে পেমেন্ট কি করছি, আমরা যে লেজারগুলো করেছিলাম, আমরা ধরে নিলাম ইলেকট্রিসিটি চার্জেস আমরা পেমেন্ট করছি 7,000 টাকা। এখানে লিখে দিতে হবে ন্যারেশন সবসময় বিং electricity charges paid for the month of মার্চ 2020। আমরা অ্যাকসেপ্ট করলাম, পেমেন্ট হয়ে গেল। এবার আমরা যদি ব্যাংক থেকে যদি কিছু পেমেন্ট করে থাকি, ধরুন স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হচ্ছে, কি পেমেন্ট হচ্ছে, ব্যাংক চার্জ পেমেন্ট হচ্ছে 600 টাকা। এইখানে আমাদের ব্যাংকের ডিটেলস লিখবো, যদি চেকের মাধ্যমে কোনো পেমেন্ট করে থাকি এটা চেকের নাম্বার লিখবো, ডেটটা লিখে নেব। তো এখানে আমরা লিখলাম ব্যাংক চার্জেস পেড। আমরা যদি স্যালারি পে করে থাকি, স্যালারি পে করছি আমরা 25,000 টাকা। স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ। আমরা যদি ব্যাংক থেকে পেমেন্ট করে থাকি, ব্যাংক থেকে করলাম, আমরা এখানে দেখে নেবো ব্যাংক থেকে কী করা যাবে। আর
অফিস এক্সপেন্সেস আমরা কিছু পে করছি, 450 টাকা অফিস এক্সপেন্সেস পে করলাম। তো আমরা এইভাবে দেখলাম কিভাবে পেমেন্ট করা যায়। এই পেমেন্টের রিপোর্টটা আমরা কোথায় পাবো? এইটা আমরা ক্যাশ বা ব্যাংক থেকে যেগুলো করেছি সেই জিনিসটা আমরা পাবো। এবার রিপোর্টটা দেখার জন্য আমাদের কি করতে হবে? ডিসপ্লে যেতে হবে। ডিসপ্লে যে এখানে রিসিপ অ্যান্ড পেমেন্টস আছে, ডিসপ্লে মেনু, রিসিপ অ্যান্ড পেমেন্টে আমরা ক্লিক করলাম। এইখানে আমরা এই ছোটো করে দেখাচ্ছে, এটা আমাদের দেখতে হবে F1 প্রেস করলেই, অল্ট F1 প্রেস করলে এটা বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি ক্যাশ সেল করেছে 1 লাখ টাকা, আগের কিছু সেল ছিল, আর সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট 1000 টাকা, আর আমরা খরচা করেছি এই জিনিসগুলো। তো আমরা দেখতে পেলাম তাহলে আমাদের যে রিসিভ হলো, কোম্পানি এবার বুঝতে পারছে যে আমাদের রিসিভ কোন কোন জায়গা থেকে হয়েছে, খরচা কোন কোন জায়গা থেকে কেন কেন হয়েছে। তো এই জায়গাটার জন্যই রিসিভ অ্যান্ড পেমেন্টটা ইম্পর্টেন্ট। তো রিসিভ অ্যান্ড পেমেন্টের মাধ্যমে কোম্পানি তাদের ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো ব্যাপার যেটা থাকে, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো যেই ব্যাপারটা থাকে, সেই জিনিসটা এখান থেকে মনিটরিং করতে পারবে যে কোথা থেকে কত টাকা আসছে, কোথায় কত টাকা যাচ্ছে। তো এই জায়গাটাও ইম্পর্টেন্ট, রিসিভ অ্যান্ড পেমেন্ট মোডটা। রিসিভ অ্যান্ড পেমেন্ট মোডটা অ্যাকাউন্টিংয়ের কিছু নলেজের দরকার নেই। তো রিসিভ অ্যান্ড পেমেন্ট মোডে যদি এন্ট্রি করা হয়, তো আমার যে ডেলি বেসিসে যে রিসিভ এন্ট্রি হচ্ছে, যেটা কারণে টাকা আসছে সেটা আমি এন্ট্রি করে নিলাম, আর যেটায় যাচ্ছে টাকা পেমেন্ট করলাম সেই টাকায় চলে যাচ্ছে, সেটা যদি আমি এন্ট্রি করি সেটাই আমার রিসিভ অ্যান্ড পেমেন্ট মোড হয়ে যাচ্ছে। মানে স্টুডেন্টের ফিস বলুন বা সেলস বলুন, যাই করি না কেন, এখান থেকে আমরা যদি রিসিভ অ্যান্ড পেমেন্টে যদি এন্ট্রি করি, তাহলে আমাদের অ্যাকাউন্টস কিন্তু খুব সহজেই রিসিভ অ্যান্ড পেমেন্ট সাজানো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। আর এই যে আমরা লেজারগুলো করেছিলাম, ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাঁ, বা এইখানে যে আমরা করেছি অফিস এক্সপেন্সেস যে করেছি, এই লেজারগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা যদি দেখতে চাও যে কীভাবে করা হয়, লেজার ক্রিয়েট করা হয়, কারণ আমি এখানে কিছু লেজারই ক্রিয়েট করেছি কারণ আমার দেখানোর জন্য। তো এই লিস্টগুলো আমি এখানে দেখতে পাবো, স্পেস ক্লিক করলেই আমরা দেখতে পাবো এই লেজারগুলো আমরা ক্রিয়েট করে রেখেছি। তো এই লেজারগুলোই যদি আমরা শো করি বারবার দেখি, বা আমরা যদি এইরকম টাইপের যদি লেজার ক্রিয়েট করতে হয় সেটা কীভাবে করা হয় সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা একবার দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে লেজার কীভাবে ক্রিয়েট করা হয়। কারণ একটা কোম্পানি চালাতে গেলে আরও বেশি পরিমাণে লেজারের দরকার, এই লেজারেতেই কোনো অ্যাকাউন্টস চলবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং ট্যালির এরকম বাংলা ভিডিও, আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও যেন যখনই আমি আপলোড করব তোমাদের কাছে চলে যেতে পারে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।